আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরল লেখার আরেকটি নতুন ক্লাসে। এবং আজকে আমার টপিক হচ্ছে, আমরা গত কয়েক ক্লাসে যে সূত্রগুলো আলোচনা করেছি সেই সূত্রগুলো দিয়েই আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করব। এবং প্রথমত যে টাইপের ম্যাথটা করব সেটা হচ্ছে বিন্দুর ভুজ বা কোটির স্থানাঙ্ক নির্ণয় টাইপের ম্যাথ। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, একটি বিন্দুর কোটি 3 এবং 5,3 বিন্দু হতে ওই বিন্দুটার দূরত্ব 4 একক। তাহলে খেয়াল করো, প্রশ্নে আমার বলে দিয়েছে যে বিন্দুটার কোটি কত, 3। ভুজ দেওয়া নাই, ভুজটাই তো লাগবে, ভুজটাই তো বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নেই যে দেখো ধরি বিন্দুটির ভুজ এক্স। ভুজটা বের করতে বলেছিল, আমরা ভুজটাকে ধরে নিয়েছি কত, এক্স। তাহলে ভুজ এক্স হলে বিন্দুটার স্থানাঙ্ক কত, এক্স কমা 3। তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, এক্স কমা 3, যেহেতু কোটির মান 3। কারণ তোমরা আমাকে বলো যে প্রশ্নে বলে দিয়েছে 5,3 বিন্দু হতে উক্ত বিন্দুটি মানে এই বিন্দুটার দূরত্ব কত, 4 একক। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে, তাহলে শর্ত মতে এই 5,3 বিন্দু এবং x,3 বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, 4 একক প্রশ্নে বলা আছে। এখন এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি, চাইলে ইউজ করতে পারো √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। কিন্তু আমি কি তোমাদেরকে বলি নাই, এই যে যদি দুইটা বিন্দুর কোটি সেম হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি, ভুজদ্বয়ের অন্তর এর মডুলাস। তাহলে ভুজদ্বয়ের অন্তর কত, বা 5 - x এর মডুলাস, এটা ইকুয়াল টু কত, 4। তাহলে বা 5 - x ইকুয়াল টু মডুলাস উঠালে +-4, অতএব x ইকুয়াল টু 5 +-4। তাহলে কত হবে, 9,1। তাহলে 9 ও হতে পারে, 1 ও হতে পারে। তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত কত হবে, কোটির মান তো ভাই ফিক্সড 3। তাহলে ভুজ যখন 9 তখন কত, 9,3, এবং ভুজ যখন 1 তখন কত, 1,3। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। এই প্রশ্নে কি বলছে যে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তাহলে কোটি কার দ্বিগুণ, ভুজের দ্বিগুণ। যদি এর দূরত্ব এই বিন্দু থেকে এত হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো আমরা ধরে নেই, দেখো আমি বিন্দুটার ভুজকে এক্স ধরলাম, তাহলে কোটিটা কি হবে, কোটি ভুজের দ্বিগুণ, তাহলে এক্স এর দ্বিগুণ। তাহলে অতএব বিন্দুটির কোটি কত হবে, তাহলে কোটি হবে এক্স এর দ্বিগুণ মানে কত, 2x। তাহলে তোমরাই বলো অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, x,2x। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত, x,2x। এখন আমার বলছে এই বিন্দুটার দূরত্ব এই বিন্দু হতে কত, √10 একক। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, √10 একক। তাহলে শর্ত মতে, তাহলে এই দুটো বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, √10 একক। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার ইকুয়াল টু কত, √10। উভয় পাশে বর্গ করলে রুট রুট চটকে যাবে, তাহলে কি থাকবে, x² - 8x প্লাস 16 প্লাস 4x² - 12x প্লাস 9 ইকুয়াল টু কত, 10। তাহলে বা 5x² - 20x, 16 9 25, 25 থেকে 10 গেলে কত, 15 ইকুয়াল টু 0। তাহলে বা 5 দিয়ে একটা ভাগ করে দিলে x² - 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে অতএব x এর মান কত হবে, 3,1। x এর মান 3 হবে, 1 হবে। তাহলে x এর মান যদি 3 হয় তাহলে ভুজ ইকুয়াল টু, বা একবারে লিখি, x ইকুয়াল টু 3 হলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে। দেখো আমরা কিন্তু অলরেডি বিন্দুটির স্থানাঙ্ক লিখে রেখেছি যে কি হবে, x,2x। তাহলে x মানে 3, x এর মান 3 আর 2x মানে কত, 6। আবার x যদি 1 হয় এটা হলে তখন বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, x,2x মানে 1,2। এরা দুজনেই কি হবে, বলো, অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এই প্রশ্নের উত্তরটাও বুঝতে পেরেছো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।